তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকে ছিল ষষ্ঠীর সকাল। তো আমি প্রথমে একটু মুখে পাউডার দিয়ে নিলাম, তারপর দিয়ে নিলাম লিপস্টিক। এবার চুলটা পেতে নিচ্ছি। আমার মা কিন্তু অঞ্জলি দিতে চলেই গিয়েছিল, তো আমি একটু পরে উঠে চুল টুল বেঁধে নিয়েছি মায়ের কাছে যাবো বলে মন্দিরে। তো চলো, আমার চুল বাঁধা প্রায় শেষের দিকে। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর পেছনে যে আমার মা বাবার পিকচারটা দেখছো, ওটা কিন্তু আমার হ্যান্ডমেড বানানো। আর ঘড়ির পাশে একটা প্রাইজও আছে, ওটা আমি আঁকাতে ফার্স্ট হয়েছি। তো আমি এখন মন্দিরের দিকে চলে যাচ্ছি। আমাকে কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চান করে চলে এসেছি। আর দাঁড়াও, তোমাদেরকে একজনের সাথে পরিচয় করে দেখো। আমি কিন্তু এখন পুজোও দিয়ে দিয়েছি, চলো তাকে দেখাই। তো এখন যাকে দেখাবো সে হচ্ছে আমার জ্যাঠার ছেলে প্রিয়ম। ওকে আমি আমার মা প্রিয়ম বলে ডাকি। এখন চান করছিল, হ্যালো হ্যালো করে দিয়েছে। তো এবার হচ্ছে আমি রেডি হয়ে নেবো, যেহেতু আমাদেরকে বেরোতে হবে। তো আমি ফেস পাউডার দিয়ে নিলাম আর জাস্ট একটুখানি লিপস্টিক, ব্যাস দেখো আমার ফাইনাল লুক। আমি চুলটাও বেঁধে নিয়েছি। তো এবার চলো, আমি ঠাকুর দেখতে চলে এসেছি। দেখো কি সুন্দর করেছে প্যান্ডেলটা। এই প্যান্ডেলটার নাম কি আমার মনে নেই, তবে এখানটায় গিয়েছিলাম, খুবই সুন্দর হয়েছিল। আমি কিন্তু এছাড়া ত্রিধারাতেও গিয়েছিলাম, দেশপ্রিয় পার্ক, তারপর বালিগঞ্জ কালচারাল, কিন্তু ওই জায়গাটা এত প্রচণ্ড ভিড় হয়েছিল যে আমার ফোন অন করা সম্ভব হয়নি, তাই জন্য আমি তোমাদের দেখাতে পারি না। আমার পাশে ছিল বাবা আর মা, আমরা তিনজন মিলে ঠাকুর দেখতে গিয়েছিলাম। দেখো ঠাকুরটার মুখটা কি সুন্দর করেছে। আমি জানি আমি অনেক ঠাকুরের ভিডিও করতে পারিনি, কিন্তু যতটা সম্ভব হয়েছে আমি ভিডিও করেছি। দেখো কেমন লাগছে ঠাকুরটাকে। তো এবার হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি ঠাকুরটা দেখে। আমার পাশে আমার মাও আছে, আমরা ঠাকুরটা দেখে বেরিয়ে যাচ্ছি। এই দেখো আমার মা। এবার আমরা ঠাকুরটা দেখে বেরিয়ে যাচ্ছি। তো নেক্সট ঠাকুরটা চলো দেখে আসি, চলো। তো দেখো আমি নেক্সট ঠাকুরের জায়গায় চলে এসেছি। এইটা খুবই সুন্দর করেছে। দেখো একটু মূর্তি বলে নাম আছে, এখানে তালা চাবি দিয়ে আর কি আছে। তো চলো এন্ট্রির দিক থেকে চলে যাওয়া যাক। গানটা কিন্তু এখানে খুবই সুন্দরভাবে বাজছিল, দেখো লেখাগুলো। চিত্রগুপ্ত মারিনী, হিংসা, তারপর দেখো কি সব আছে। এটা খুবই সুন্দর হয়েছে। আমার মা আমার আগে আগে যাচ্ছিল। এই জায়গাটা ফাঁকা ছিল বলে ভিডিওটা করতে পেরেছি। এখানটা প্রায় তালা চাবি, দেখো চারিদিকে তালা চাবি তালা চাবি আর তালা চাবি। তো এবার ঠাকুরটাকে দেখাবো তোমাদেরকে। দেখো ঠাকুরটা খুবই সুন্দর করেছিল ঠাকুরটাকে। আর নিচে একটা ছোট মূর্তিও ছিল, এখানেও কিন্তু তালা দেয়া, তোমরা দেখতে পেয়েছো। দেখে নাও ছোট মূর্তিটা। তো এবার চলো অন্য প্যান্ডেলের দিকে রওনা দেওয়া যাক। তো এখানটাও কিন্তু তালা ছিল। তো এবার হচ্ছে আমরা প্যান্ডেলের দিকটা থেকে বেরিয়ে যাব। তো এবার আমরা চলে এসেছি বাবু বাগান। দেখো এইখানটা ঠাকুরটা আমি ভালো করে ফটো তুলতে পারিনি, যেটুকুনি পেরেছে দেখালাম। তো দেখো বাবু বাগানের জায়গাগুলো মানে কেমন গড়েছে। অ্যাকচুয়ালি সব জায়গায় প্রায় ব্যারিকেড দিয়ে দিয়েছে বলে আমরা চিনতে পারিনি অনেকটা জায়গা। আমার বাবা ঠিক চিনে গেছে। দেখে নাও ঠাকুরটা, আমি যতটা পেরেছি মুখ নেওয়ার চেষ্টা করেছি। আর আমার গলাটা ধরেছে, তোমরা সবাই বুঝতেই পারছো, গলার হাল খুবই খারাপ। আইসক্রিম খেলে আর কি হবে। তো দেখে নাও ঠাকুরটা। এই ঠাকুরটা দেখে কিন্তু আমি একটু বাইরে বেরিয়ে খেয়ে নিয়েছিলাম কোক, তারপর মকটেল, তারপরে আর অনেক কিছু। দেখো এই জায়গাটার ঠাকুরটা, এই নামগুলো আমি ঠিক ভুলে গেছি, অনেক ঠাকুর দেখেছি। তো আজকে আমি দেখেছিলাম হচ্ছে 46খানা ঠাকুর।
এটা দেখেছি। আর আমি আমার এলাকার আশেপাশে দেখতে গিয়েছিলাম। আমাদের প্যান্ডেলের যে আর কি আমাদের পাড়ার যে প্যান্ডেল ওইটা ঠাকুরটা দেখানো নেই। দেখো আমার মা। তো এরপর কোক খেয়েছিলাম, মকটেল, ফুচকা, তারপরে একটু ফিশ ফ্রাই আর একটু চিকেন কাটলেট। তো আমি বাড়ি চলে এসেছি এখন। এবার যাব হচ্ছে আমার এলাকার প্যান্ডেলগুলো দেখতে, মানে আমার এলাকার আশেপাশের প্যান্ডেলগুলো দেখতে। তো আমি বেরিয়ে যাচ্ছি। চলো, আমার ভাই এখন যাচ্ছে আমাদের সাথে, তখন কিন্তু যায়নি, ও ছোট বলে নিয়ে যায়নি। তো চলো দাঁড়াও, ওকে দেখাচ্ছি তোমাদেরকে। আমি ছুটে ছুটে প্রায় আসছি ওর কাছে। তো দেখো কিন্তু আমাদের সাথে যাচ্ছে। হ্যালো হ্যালো করে দিয়েছে, আমার চুল ধরে টানছে ও। তো দেখো আমাদের পাড়ার প্যান্ডেলটা, আমাদের পাড়ার না, অন্য একটা পাড়ার প্যান্ডেল। এই প্যান্ডেলটা করেছে, আমি যে স্যারের কাছে আঁকি সেই স্যারটা এই প্যান্ডেলটা করেছে। এই স্যারটা কিন্তু খুবই ভালো আঁকায়। দেখো আমাদের স্যার কি সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে। আর ভেতরে কিন্তু আমার ভাইটা ছিল। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, আমার খুবই পছন্দ হয়েছে। এর মধ্যে আমার মামাকে ডাকাও শুরু করে দিয়েছে। তো দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমার স্যার কিরম সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে। দেখো এখানটায় কিন্তু মা দুর্গাটা, দেখো খুবই সুন্দর হয়েছে মা দুর্গাটা। তো দেখো কি সুন্দর হয়েছে প্যান্ডেলটা, তোমরা সবাই দেখে নিলে। এবার আমি এক্সিট দিয়ে বেরিয়ে যাচ্ছি, দেখে নাও, ঠাকুরটাকেও দেখে নাও আর একবার। তো এবার হচ্ছে আমি বেরিয়ে যাব প্যান্ডেলটা থেকে। বাইরে ম্যাজিক দেখাচ্ছিল, তাহলে তোমাদের দেখাবো। আর তার মাঝখানে আমার ভাই এসেছিলো ছুটে আমার কাছে খেলতে। তো চলো বাইরে যেখানটায় ম্যাজিকটা দেখাচ্ছে তোমাদেরকে নিয়ে যাই, দেখে নাও কি সুন্দরভাবে ম্যাজিকটা দেখাবে। আজকের মতো এতটাই, টাটা।